ঠিকই বলেছে কাকিমণি, একা থাকা আর একা কোথাও যাওয়ার দিন তোমার শেষ। যেখানে যাবার সেখানে যে একাই যেতে হবে রে ভাই। ওই সময়টা যে আমার রেডিয়েশন নেওয়ার সময়, তার পরপর শরীরটা এমন থাকে সারাদিন শুধু চুপ করে শুয়ে থাকতে ইচ্ছে করে। তখন অতখানি ধকল সইব কি করে? আর যদি ড্রপ করি তাহলে আবার যদি বাড়াবাড়ি হয়। কিন্তু এরা সবাই এত দুঃখের ভেতরেও এইটুকু নিয়ে আনন্দে মেতেছে যখন, তখন আমি কি করে? বলু দাদা বল। সামনের মাসের গোড়ার দিকে যদি বিয়ের ডেটটা ঠিক হয় তাহলে তো হাতে মাত্র আর কটা দিন আছে। হ্যাঁ তাই তো, দিন তো একেবারেই নেই। এর মধ্যেই তাড়াহুড়ো করে যা করার সব করে ফেলতে হবে। তোমাদের হুটোপুটি করে কিছু করতে হবে না, আমি আছি তো, যা করার আমি করব। তুই করবি কি রে? তুই তো এখানে থাকবিই না, তোকে তো চলে যেতে হচ্ছে বললি। ফিরবি তো সেই মাসের শেষে। তো কি হয়েছে, আমি তো ফিরবো বলেছি। আর যখন আমি বলেছি তখন এই অর্চি শোন, এই খুব বেশি বাড়াবাড়ি করিস না যেন আবার। এতে বাড়াবাড়ি কি আছে বলো তো? আমার দাদা ভাইকে যেরকম মানায় ঠিক সেরকম ভাবে অনুষ্ঠান হবে। বোঝো কাণ্ড। ওই বুঝি ওনারা এলেন। অপরু যাও যাও যাও, দেখো দেখো। মজাছি ওরা মানে? বিশ্বজীবন বাবু আর সাঁঝবাতি। সাঁঝবাতি আসছে নাকি? হ্যাঁ, আমাকে তো তাই বললেন। কেন, তুমি জানো না? তোমার সঙ্গে কথা হয়নি? কই না তো, আমায় তো কিছু জানায়নি। মেয়েটাকে আমরা কত ভুল বুঝেছি। হ্যাঁ, একটুও পাল্টায়নি মেয়েটা, দেখেছো? আসুন বিশ্বজীবন বাবু, আমরা আপনাদের জন্যই ওয়েট করছি। মানে একটু দেরি হয়ে গেল, ওই ইউনিভার্সিটি ঘুরে এলাম তো। না না ঠিক আছে, আমরা তো সবাই বাড়িতেই রয়েছি। আসুন। হ্যাঁ আসুন, বসুন। হ্যাঁ বসছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ চলছে। সাজবা দিদি, ভাইয়া। বিয়ের সমস্ত প্ল্যান প্রোগ্রাম তোমার সঙ্গে বসে আমাকেই করতে হবে। থাক তাহলে, আমার তো আর কোনো চিন্তাই রইল না। সব দায়িত্ব যখন আমার ভাই নিয়ে নিয়েছে। সমস্ত কাজ আমি করে দেবো, শুধু একটা কাজ তোমায় করতে হবে। আরে সব কাজ যখন তুই করবি তখন পুরোটাই তুই কর। শুধু একটা কাজ আমায় করতে দিয়ে কেন নিজের নামটা খারাপ করবি বল? দেখো, ওই কাজটা তো আমি করতে পারবো না, বিয়েটা সেটা তোমাকেই করতে হবে। ওয়েল সেড। ও আনছে এখন মো বাচ্চা হইন যে ছিল রে। একটা কথা তো দিগার কারণ মনে ডলাই মনে হইছে। মো না থাকলে এই গানের দিদি মনের সঙ্গে তুদিগার কারণ দেখাতে হইতো ক্লে। তুমি কেন বাদ হতে যাবে পাহা? তোমার ছাড়া চলবেই না, তুমি তো সব। সাজবা দিদি, তুমি ওকে চেনো না, ওই পাগলকে খেপিও না প্লিজ। তোর সঙ্গে তো কথাটা হচ্ছে ক্লে, বড়দের কথার ভিতরে তুই কথাটা ভুলতে লিখেছিস কিসে লিখে? কে বড় শুনি? লা মোর কথা বলিলাই তো। ও আর কথা বলেছি, ও তো সম্পর্কটাতে তুহার বহু দিদিটা হয়লা। বহু দিদির কথার পরটা কথাটা ভুলতে আনছে, তাই বলছি। খাঁটি কথা।
100 ভাগ খাঁটি। তুমি ঠিক বলেছো বাহা। আঙ্কেল, তাহলে এবারে কাজের কথায় আসি। আপনারা কি কোনো ডেট ফিক্স করেছেন? ভেবেছি, মানে অফ হ্যান্ড ভেবেছি ওই 10th হলে কেমন হয়। আমাকে আবার 15 তারিখের পরে হয়তো বিদেশ যেতে হতে পারে। আমাদের কোনো আপত্তি নেই। এই দাঁড়ান 10th? কেন, তোমার আবার কিসের আপত্তি? একটু আগে তো কথা হয়ে গেল। ঠিক আছে, ইটস ওকে। তোমার যদি এখনো আপত্তি থাকে তাহলে তুমি সবার সামনে খুলে বলো ধৃতি। কিসের আপত্তি থাকবে আবার? আর আপত্তি থাকলেও তা গ্রাহ্য করা হবে না। নেক্সট যেটা হলো, আমি বিয়েটা নিয়ে একটা জিনিস ভাবছিলাম। বিয়েটা কোনো ট্রেডিশনাল ওয়েতে হবে না। তবে কিভাবে হবে? দুবারই লোকজন মিলে একসঙ্গে একটা কমন অনুষ্ঠান, সেখানে রেজিস্ট্রি হবে। ওহ, আমায় বাঁচিয়েছিস ভাই। আমার এই বয়সে আমায় যদি আবার টোপর পরে বিয়ে করতে যেতে হতো। সে তুই যাই বলিস বাবু, বিয়ে তো জীবনে একবারই হয়। আর বিয়ের দিন বিয়ের সাজে বর কনে দুজনকেই দারুণ লাগে। কিন্তু বাবা, এই বিয়েটা একটু অ্যাটলিস্ট অন্যরকম হোক না? ছেড়ে দিন না, ওরা যেমন খুশি বিয়ে করতে চায় করুক, আমরা শুধু দাঁড়িয়ে থেকে আশীর্বাদটা। জেঠিমণি বলছি, মেজমণি কোথায় গো? সে তো রান্নাঘরে। কেন রে, কিছু বলবি? আমি একটু আসছি। আসলে একটা সরমটা পেয়েছে। আমি একটু আসছি। তো আবার কোথাকে যাবি? একটু ঘর থেকে আসছি আমি। তো গানের দিদিমণিটাকে তোর ঘরটাতে গেল, বললে তো রান্নাঘরটাতে দিচ্ছে। চুপ। আরে তুই আবার চোখটা বাগাইছিস কিসের লিখকে? মুখে তোকে কিছু বলেছিল কি? আর তা বাদে মোর বড় দাদা বাবু, মোর গানের দিদিমণি, মোর যাকে যা খুশি বলতে পারি। খেলায় পাগল একটা। ভাগ্যিস, তা নাহলে আজ আমরা একসঙ্গে উভয় পক্ষ এখানে বসতে পারতাম। কি হচ্ছে? জেঠুমনি আজকের হ্যাঁ আঙ্কেল বলুন। করছি একটা বিশেষ কারণে আমি তোমাকে ফোন করছি। হ্যাঁ বলুন না। করছি আমি একটু তোমার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। আমার সঙ্গে? হ্যাঁ, আমি নিজেই তোমাদের বাড়িতে যেতাম, কিন্তু বুঝতেই পারছো আমার তোমাদের বাড়িতে যাওয়ার মুখ নেই। তাই এরকম কেন বলছেন আঙ্কেল? আপনার মুখ নেই এরকম তো নয়। আপনি তো যে কোনো সময় আমাদের বাড়িতে আসতেই পারেন। পারি না উর্চি, পারি না। শুধু যে আমার বড় মেয়ের অসভ্যতার কারণেই তোমাদের বাড়ি যাওয়ার মুখ নেই তা তো না উর্চি। আমার আরেক মেয়ে, সেও যে আমার দিক থেকে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়েছে। উর্চি, সকলের সামনে যদি সেই ঘৃণা সে দেখায় তাহলে। আঙ্কেল, হ্যাঁ আপনি কি বলবেন বলছিলেন? তুমি একবার আমাদের বাড়িতে এসো না উর্চি। আপনাদের বাড়িতে?
একটাবার আসতে পারো না আজ? আজ খুব অসুবিধা হবে? আসলে আঙ্কেল আমি 26-এর পরে একটু বাইরে যাব, আর্জেন্ট কাজ আছে একটা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।